আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই নিশ্চয়ই ভালো আছেন। বন্ধুরা অনেকেই আমাকে কংগ্রাচুলেশন জানিয়ে ফেলেছেন। আমি আপনাদেরকে ওয়েলকাম জানাই, স্বাগতম জানাই। বন্ধুরা আমার ১০০০ সাবস্ক্রাইবার কমপ্লিট হয়েছে। কিন্তু এই ১০০০ সাবস্ক্রাইবার যে কমপ্লিট হয়েছে, কতক দিনের ভিতরে হয়েছে? আমি কি YouTube এর গাইডলাইনস মানতে পেরেছি? না বন্ধুরা এটা পারি নাই। ৩৬৫ দিনের ভিতরে হয় নাই। সম্পূর্ণতই আমার ১ বছর ১০ মাস ১৪ দিন সময় লেগেছে ১০০০ সাবস্ক্রাইবার কমপ্লিট করতে। তাহলে অনেক দিন লেগেছে। তাহলে আমাকে আরো কষ্ট করতে হবে। এই সাবস্ক্রাইবার ৩৬৫ দিনের ভিতরে ক্লিয়ার করার জন্য আপনারা আমাকে সাপোর্ট দিবেন। আমি ইনশাআল্লাহ সফল হব বলে আমি কামনা করছি। আর আমার পাশাপাশি আমি যেগুলো টিপস দিছি, এগুলো টিপস আপনারা যদি মানতে পারেন, তাহলে আপনারাও যে সাকসেস হবেন এটা নিশ্চিত। সাবস্ক্রাইবার আমরা আনতে পারি কিন্তু একটা সহজ মাধ্যম হলো এটা ভিউ ইনক্রিজ। যদি আপনার ভিডিওতে আপনি ভিউ ইনক্রিজ করতে পারেন প্রচুর পরিমাণে, তাহলে কিন্তু ডেফিনিটলি আপনার চ্যানেলে সাবস্ক্রাইবার আসবে। কেননা ১০০ জনের ভিতরে কমসে কম ৫ জনে সাবস্ক্রাইব করবে আপনার চ্যানেলটা। তাহলে ভিউ যদি আনতে পারি, সাবস্ক্রাইব আসবে অটোমেটিক্যালি। তাহলে ভিউ আমরা যখন ভিডিও আপলোড করি, ভিউ তো আসে। ইউটিউব কি করে? আমি ছোট্ট একটা নোটপ্যাডে লিখে রেখেছি। আরো কিছু আছে। মেইন টপিক কটা লিখে রেখেছি। আমি পড়ে দেখাবো। বন্ধুরা আপনারা একটু দেখুন। আমি লিখেছি ভিডিও একটা আপলোডের পরে ইউটিউব কি করে? ইউটিউব অ্যালগরিদম আমাদের ভিডিওটা ব্রাউজ ফিচারে নিয়ে যায়। ইউটিউব সার্চ লিস্টে নিয়ে যায়। তারপরে সাজেস্টেড ভিডিওতে নিয়ে যায়। তারপরে আদার ইউটিউব চ্যানেল ফিসে নিয়ে যায়। তারপরে এক্সটার্নালে নিয়ে যায়। তারপরে চ্যানেল পেজে নিয়ে যায়। তারপর ডাইরেক্ট টু আননোন এ নিয়ে যায়। তারপরে নোটিফিকেশনে নিয়ে যায়। আরো কিছু টার্মস আছে বন্ধুরা। এগুলো সম্পূর্ণ টার্মসের থেকেই আমাদের ভিডিওতে ভিউজ আসে। এই কাজটা কে করে? ইউটিউব অ্যালগরিদম করে। শুধু ইউটিউব অ্যালগরিদম আপনার ভিডিওতে ভিউজ এনে দিল আর সেই ভিউজের থেকে আপনি সাবস্ক্রাইবার পেলেন। এটুকুই কি কাজ? আপনার কোনো কাজ নাই বন্ধুরা। আপনারও কাজ আছে। আপনার চ্যানেলে ভিউজ ও সাবস্ক্রাইবার ইনক্রিজ করার জন্য আপনার কিছু কাজ আছে। বন্ধুরা, আমরা কিছু একটু ম্যানুয়ালি কাজ করলে কিন্তু আমাদের ভিডিওতে আরো ভিউ আমরা আনতে পারি। বন্ধুরা আমরা যখন একটা বড় কনটেন্ট ক্রিয়েটর ভিডিও দেখি, ভিডিওর শেষে ২ সাইডে ২ টা সাজেস্টেড ভিডিও আসে। মানে এটা দেখার পর আরো একটা সাজেস্টে দেয়। যদি ভালো লাগে সেই ভিডিওটা তাহলে পরেরটাও কিন্তু আমরা দেখে নেই। এই যে সাজেস্টেড ভিডিও আসে, এটা আমরা কিভাবে ফিট করতে পারি? এটার নাম হলো ইন্ড স্ক্রিন বন্ধুরা। এই ইন্ড স্ক্রিনে যদি আমরা ২ টা ভিডিও বা ৪ টা ভিডিও যদি ফিট করে রাখতে পারি, তাহলে আমাদের ভিডিওতে ডেফিনিটলি সেখান থেকেও ভিউজ ইনক্রিজ হবে। আর ভিউজ যদি যথেষ্ট পরিমাণে ইনক্রিজ হয়, সেখান থেকে সাবস্ক্রাইবার আসবে। তো বন্ধুরা তাহলে ইন্ড স্ক্রিনে আমরা কিভাবে ভিডিও ফিট করব? আর সেখানে যদি আমরা প্রপারলি ভিডিও ফিট করতে পারি, তাহলে কিন্তু ডেফিনিটলি ভিউ হবে। ভিউ হলে সাবস্ক্রাইবার হবে। তাহলে বন্ধুরা কোন ভিডিওতে আমরা এই ইন্ড স্ক্রিন ফিট করব? যেগুলো ভিডিও আমাদের র‍্যাংক করে নাই, প্রপার ভিউ জেনারেট করতে পারে নাই, সক্ষম হয় নাই, বসে গেছে বা ফ্রিজ হয়ে গেছে, সেগুলো ভিডিওতে যদি আমরা ইন্ড স্ক্রিন দেই, যদি কোনো দর্শক দেখে তার সামনে যদি ইন্ড স্ক্রিন আসে, সে কিন্তু দেখবে না। তাহলে কোথায় লাগাবো? যে ভিডিও নাকি ভালো মতো পারফরম্যান্স করেছে, যে ভিডিও নাকি ভালো মতো ভিউ ইনক্রিজ করেছে, যে ভিডিওতে নাকি ভালো মতো ওয়াচ টাইম ও সাবস্ক্রাইবার এসেছে, সেই ভিডিওতে যদি আমরা ইন্ড স্ক্রিন দেই, সেটা তো দেখছেই দর্শক। আরো দেখতেছে, এভারগ্রিন কনটেন্টে পড়ে গেছে। মানে কন্টিনিউয়াসলি দেখার তালে আছে। সেই ভিডিওর সামনে যদি আরো একটা নতুন ভিডিও দেয়, তাহলে দর্শক দেখার মতো সম্ভাবনা বেশি থাকে। তাহলে বন্ধুরা ইন্ড স্ক্রিন কিভাবে আমরা ফিট করব? এটাই দেখব। চলুন একবার স্ক্রিন রেকর্ডিং। তাহলে বন্ধুরা ইন্ড স্ক্রিনে ভিডিও লাগানোর জন্য আমাদের চলে যেতে হবে ক্রোম ব্রাউজারে। আমি ক্রোম ব্রাউজারটা ওপেন করে নিছি। এখানে এসে youtube.com লিখে সার্চ করবেন। আপনি যদি আগে পরে সার্চ করেছেন, তাহলে ইউটিউবের লোগোটা শো করবে। সরাসরি আপনি লোগোতে ক্লিক দিলেও হয়ে যাবে। ঠিক আছে? আমি লোগোতে ক্লিক করে দিয়েছি। লোগোতে ক্লিক করে দেওয়ার পর এরকমের ইন্টারফেস আপনার সামনে শো করবে। এখানে উপরে দেখেন আপনি আপনার চ্যানেলের লোগোটা দেখতে পাবেন। আপনি সেই লোগোতে একটা ক্লিক করে দেন। লোগোতে ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে এরকমের ইন্টারফেস আসবে। এখানে দেখেন ভিউয়ার চ্যানেল আছে উপরে, ভিউয়ার চ্যানেলে আপনি ক্লিক করে দেন। ভিউয়ার চ্যানেলে ক্লিক করে দেওয়ার পর আপনার চ্যানেলের হোম পেজটা ডেস্কটপ মোডে অন হয়ে যাবে। অবশ্যই আপনাকে ক্রোম ব্রাউজারটা ডেস্কটপ মোডটা অন করে রাখতে হবে। ঠিক আছে বন্ধুরা? আমার ইউটিউবের হোম পেজটা ডেস্কটপ মোডে অন হয়ে গেল। এখানে কাস্টমাইজ চ্যানেল, আপনি সেই কাস্টমাইজ চ্যানেলে একটা ক্লিক করে দেন। কাস্টমাইজ চ্যানেলে ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে আরও বেশ কিছু অপশন আসবে। এখানে আপনার কনটেন্ট নামের একটা অপশন থাকবে। আপনি সেই কনটেন্টে ক্লিক করে দিবেন। এই যে এখানেই আছে কনটেন্ট। আপনি এই কনটেন্টে ক্লিক করে দেন। এইটাই কনটেন্ট। আপনি যখনই কনটেন্টে ক্লিক করে দিবেন, কনটেন্টে ক্লিক করে দেওয়ার সাথে আপনার চ্যানেলে যত ভিডিও আছে ডেস্কটপ মোডে সব আপনার এখানে শো করবে। আপনি যে ভিডিওতে ইন্ড স্ক্রিন লাগাইতে চান, আপনি সেই ভিডিওটা এখান থেকে সিলেকশন করে নেবেন। ভিডিওটা সিলেকশন হয়ে গেল। ভিডিও সিলেকশন যখন হয়ে যাবে, তখন ভিডিওর টেক্সট, টাইটেল, থাম্বনেল থেকে সবকিছু এখানে শো করবে। ডেসক্রিপশন বক্সটা সবকিছু এখানে শো করবে। শো করার পর এখানে দেখেন আপনাকে একটা অপশন দেখাবে। এটি হলো ইন্ড স্ক্রিন। এখানে আছে ইন্ড স্ক্রিন। আপনি ইন্ড স্ক্রিনের উপরে একটা ক্লিক করে দেন। ইন্ড স্ক্রিনের উপরে যখন ক্লিক করে দিবেন, আপনার কাছে বেশ কিছু ক্যাপশন দিবে। আপনি এই ক্যাপশনটা যদি সিলেকশন করেন,
তাহলে আপনি ২টা ভিডিও লাগাইতে পারবেন ইন্ড স্ক্রিনে। নিচে ২টা আছে, ২ সাইডে ২টা ভিডিও লাগাইতে পারবেন। আপনি যদি এইটা সিলেকশন করেন তাহলে একটা ভিডিও লাগাইতে পারবেন, একটা লোগো লাগাইতে পারবেন ডাইন পাশে। এটা যদি সিলেকশন করেন তাহলে একটা ভিডিও লাগাইতে পারবেন আর একটা লোগো লাগাইতে পারবেন বাম পাশে। এটা যদি সিলেকশন করেন এখানেও ২টা ভিডিও লাগাইতে পারবেন। আবার ইচ্ছা করলে আপনি ৪টা ভিডিও লাগাইতে পারবেন। তবে আমি রেকমেন্ড করব আপনাকে ৪টা ভিডিও নয় ২টা ভিডিও লাগানোর জন্য। কেননা ৪টা ভিডিও লাগাইলে ভালো লাগে না। দর্শক না পছন্দ করতে পারে। সেজন্য আপনি 2টা ভিডিও লাগাবেন। যার জন্যই আপনি এইটাতে ক্লিক করে দিবেন। এইটাতে ক্লিক করে দেওয়ার পর বেশ কিছু অপশন আপনাকে দিবে। এইখানে দেখেন আপনি, আমি দেখাচ্ছি। এইখানে আপনি ভালো করে লক্ষ্য করেন। এটা কি আছে? মোস্ট রিসেন্ট আপলোড। এটা কি আছে? বেস্ট ফর রিভিউ। আর এটা কি আছে? ভিডিও। আপনি এই ৩টার যেকোনো একটা সিলেকশন থাকুক না কেন, আপনি ভিডিওটা সিলেকশন করে নিবেন। আমার ভিডিওটাই সিলেকশন করা আছে, যার জন্য কোনো কাজ আর এখানে করতে হবে না। এখানে যখন সিলেকশন করা থাকবে আর আপনি যখন এই অপশনে চলে আসবেন, তখনই আপনাকে কিন্তু YouTube ২টা ভিডিও এখানে সাজেস্ট করেছে। অসুবিধা নাই, ২টা ভিডিও সাজেস্ট করেছে। আপনি যদি এই ২টা ভিডিও লাগাইতে চান, তাহলে আপনি সরাসরি লাগাইতে পারেন। আপনি কি করবেন? এইখানে প্লাস আইকন দিবেন। প্লাস আইকনে ক্লিক করার পর এখানে ছোট্ট একটা ঘরের ভিতরে ৪টা অপশন দিবে, সেখানে ভিডিও লেখা আছে। আপনি ভিডিওতে ক্লিক করে দিবেন। ঠিক আছে? আমি ভিডিওতে ক্লিক করে দিয়েছি। ভিডিওতে যখনই ক্লিক করে দিবেন, আপনার চ্যানেলে যত ভিডিও আছে এখানে শো করবে। এখান থেকে আপনি যে ভিডিও লাগাইতে চান, সেই ভিডিওর উপরে ক্লিক করলেই ওখানে শো হয়ে যাবে। ঠিক আছে? তাহলে যে ভিডিও আমার র‍্যাঙ্ক করে নাই, আমি সেই ভিডিওটাই লাগাবো। এখানে আরেকটা কথা বলে রাখি, আপনি কোন ভিডিওতে ইন্ড স্ক্রিন লাগাইবেন, যে ভিডিওটা ভালো মতো পারফরম্যান্স করেছে সেই ভিডিওতে লাগাইবেন। আর কোন ভিডিও লাগাইবেন যেটা পারফরম্যান্স করে নাই সেই ভিডিও লাগাইবেন। তাহলে আমার যেটা পারফরম্যান্স করে নাই আমি সেই ভিডিওটা সিলেকশন করে নিব। মোটামুটি হিসাবে ধরে নিলাম আমি এটা। এটা সিলেকশন হয়ে গেল। এটাকে টেনে আমি এখানে বসিয়ে দিলাম। তারপর আরো একটা প্লাস আইকনে ক্লিক করে দিলাম। ভিডিওতে ক্লিক করে দিলাম। আবার আমার ভিডিও সামনে শো করলো। এখান থেকে আবার আমি এইটাকে সিলেকশন করে নিলাম। এটাকে সিলেকশন করে নিলাম। এইটা আবার ধরে আমি এইদিকে নিয়ে আইলাম। এদিকে আনার আগে এই ২ সাইডে যে ২টা বগা, বগা দেখাইছে, এই ২টা সিলেকশন করে আমি ডিলিট করে দিব। বাস ডিলিট হয়ে গেল। এখন এই ভিডিওটা আমি ধরে এইদিকে নিয়ে আসবো। মানে যখনই আমার ইন্ড স্ক্রিনে ভিডিও শো করবে, নিচে শো করবে ২ সাইডে ২টা। এইভাবে হলে আপনি দেখেন উপরে দেখেন, এখানে লক্ষ্য করেন ভালো করে। এইখানে আমি দেখাইছি বন্ধুরা, এইখানে আপনার কিন্তু সেভ অপশন দিছে। এই যে এখানে সেভ অপশন দিছে। আপনি এখন এই সেভে ক্লিক করে দেন। বাস সেভে ক্লিক করে দিলেন, আপনার ইন্ড স্ক্রিনে ভিডিও ফিট হয়ে গেল। বাস সেভ হয়ে গেল। এখন আপনি সরাসরি এখান থেকে ব্যাক চলে যান। ব্যাক চলে গিয়ে আপনি এই ভিডিওটা চালিয়ে দেখেন কি ধরনের শো করে। ঠিক আছে? আমি সরাসরি ব্যাক চলে যাব। ব্যাক চলে গিয়ে আমি এখন চালিয়ে দিব ভিডিওটা। দেখি আমি ইউটিউবের হোম পেজটা বের করে নিব। বাস ইউটিউবের হোম পেজটা বের করে নিলাম। বের করে নিয়ে আমার চ্যানেলটা, এটা আমার অন্য একটা ডিভাইস বন্ধুরা। এই ডিভাইস দিয়ে আমি ভিডিও চালাইলে আমার কোনো সমস্যা হবে না। ঠিক আছে? সরি, এটা নয়। আমি এখান থেকে সুইচ অ্যাকাউন্ট সিলেকশন করে আমার চ্যানেলটা আমি সিলেকশন করে নিব। আমার চ্যানেলটা যখন আমি সিলেকশন করে নিলাম, আমার চ্যানেলটা এসে গেল। আমি লোগোতে ক্লিক করে দিলাম। লোগোতে ভিউ চ্যানেলে ক্লিক করে দিলাম। ভিউ চ্যানেলে ক্লিক করে দিয়ে এখানে ভিডিও সেকশনে চলে গেলাম। ভিডিও সেকশনে চলে গিয়ে আমি দেখব যে আমার কোন ভিডিওতে আমি ইন্ড স্ক্রিন লাগিয়েছি। আমি এই ভিডিওতে ইন্ড স্ক্রিন লাগিয়েছি। বাস এখানে আমার অ্যাড চলতেছে আমার এই ভিডিওতে। হয়তো আমার চ্যানেল মনিটাইজ হয় নাই, তবুও অ্যাড চলতেছে। তো ঠিক আছে, আমি স্কিপ করে দিলাম। স্কিপ করে দিয়ে আমি এখান থেকে অল্প টেনে দিলাম। টেনে আমি এই ভিডিওটা করে দিব, মানে ইন্ড স্ক্রিন দেখব। ইন্ড স্ক্রিন এখনো ফিট হয় নাই। এখানে আরো এগিয়ে দিলাম। বন্ধুরা ধৈর্য ধরুন, আমি দেখাবো ইন্ড স্ক্রিন আসবে। এখানেই ইন্ড স্ক্রিন আসবে। দেখতে পারবেন আপনারা যে ইন্ড স্ক্রিন কিভাবে শো করে। এটা হয়তো ১০-১৫ সেকেন্ড আগে শো করে, এর আগে শো করে না। যার জন্য এই দেখেন বন্ধুরা, আমার এখানে কিন্তু ইন্ড স্ক্রিন এসে গেছে। লক্ষ্য করুন বন্ধুরা, ইন্ড স্ক্রিন এসে গেছে। এই একটা ইন্ড স্ক্রিন এসেছে, এই একটা ইন্ড স্ক্রিন এসেছে। আমি যে ভিডিওটা লাগাইলাম সেই ২টা ভিডিও এখানে শো করে গেছে। ঠিক আছে বন্ধুরা, এইভাবে আমরা ইন্ড স্ক্রিন ফিট করতে পারি আমাদের ভিডিওতে। তো ঠিক আছে, আর বেশি কথা বলবো না। এ পর্যন্তই আজকের ভিডিও কেমন লাগছে কমেন্ট করে জানাইবেন। যদি আপনি আমার চ্যানেলের নতুন দর্শক, তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে রাখবেন, যাতে করে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পান। যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ঠিক আছে বন্ধুরা, দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন। আসসালামু আলাইকুম।